রাশেদ ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, কি খবর? অফিসে যাবে। আজও অফিসে যাবে? বাবা কেমন আছো? তো কাজের ব্যস্ততায় তোমাদের খোঁজ খবর নিতে পারি না। মা তুমি ভালো আছো? হ্যালো। ওই নাস্তাটা দাও, দেরি হয়ে যাচ্ছে। এই দেরি হয়ে গেল বোধহয়। তোমার আমাকে একটু আগে ডাক দিবা না? অফিসে একটা জরুরি মিটিং আছে আবার। তুমি একটু পরেই না হয় রান্না করো, যেহেতু দেরি হয়ে গেছে, পরে গেলেও তো হবে। না না, তুমি বুঝতেছো না, অফিসে খুব জরুরি একটা মিটিং, আমার একটা চেক সই করতে হবে। ওই চেক সই করলে ওখানে 10 লাখ টাকার চেক, তো যদি না দেই তাহলে শিপমেন্ট হবে না। শিপমেন্ট হলে কোম্পানি লস হবে না বাবা, তুমি বলো। এখন আমি টেনশন নেই না, অনেক দেরি হয়ে গেছে। নাস্তা খাওয়া ঠিক হবে না এখন, আমি চলে যাই। হ্যাঁ, পরে নাস্তা খাবো। তুমি কি করলা? তুমি আমার শিকল কেন দিছো? বাবা এটা কোনো কাজ হয়েছে? আমার অফিসে একটা জরুরি কাজ না? এই মেয়েটা কে? ও আমার পায়ে কেন শিকল দিবে? বাবা আজ অফিসে যাওয়ার দরকার নেই, আজ তো ছুটি। কিসের ছুটি? সরকারি ছুটি। না, আমি তো জানালাতে দেখছি বাচ্চারা স্কুলে যাচ্ছে, আজকে ছুটি না। আজকে শুক্রবার, সব ছুটি, সব বন্ধ। তুমি আমার শিকল দিছো কেন? তুমি কে? তুমি কেন শিকল দিয়ে বাচ্চা যাবা? আমি কি অ্যাডিক্টেড? আমাকে শিকল দিতে হবে? হ্যাঁ, আমাকে কেন বেঁধে রাখছো ঘরের মধ্যে? এখন খুলো শিকল, এই শিকল খুলো, শিকল খুলো, শিকল এখন খুলো, আমি পুলিশে ফোন দিব। হ্যালো হ্যালো ওসি সাহেব, হ্যাঁ আমাকে বাসার মধ্যে কেন আটকে রাখতে? একটা পাগল মেয়ে আমাকে ষড়যন্ত্র করতে, আমাকে আটকে রাখতে। 10 লাখ টাকা চেক ছুটে গেল অফিস থেকে, আমাকে বের করে দিবে। আমাকে আটকে রাখতে, আমাকে নিয়ে যাও এখান থেকে, আমাকে এখন নিয়ে যায়, আমাকে নিয়ে যা। ভাই ভাই ভাই, এই যে ভাই 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 ভাই, এই যে আপনার ভাই, আমি 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 একটা কাজ করে দিবেন ভাই, 500 টাকা দিব আপনাকে, 500। একটা করাত নিয়ে আসেন ভাই, করাত করাত, আর করাত বুঝেন নাই? করাত। আরে যে ভাই, এই যে শিকলটা কাটা লাগবে ভাই, নিয়ে আসেন না, আমার একটু যাওয়া লাগবে। আরে ভাই দাঁড়ান না ভাই, ভাই ভাই এই ভাই ভাই, 1000 টাকা দিব, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। তুমি কেমন আছো? ভালো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? গান গাচ্ছি। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কিছু খাবে? খিদে পেয়েছে? রুচি নাই। ইনজেকশন দিছো না? রাশেদ, তুমি কত শান্ত হয়ে আছো এখন, মাঝে মাঝে এমন করো কেন? কি হয় তোমার? তোমাকে বলি, তুমি তো বন্ধু মানুষ, শুনো, আমার একটা চেকে সই করতে হবে।
সিগনেচার করতে হবে। ওই সিগনেচার আমি কোনোভাবে মনে করতে পারতেছি না। তো আমি জানি আমার যদি অফিসে যাই তাহলে আমার সব মনে পড়ে যাবে। শিকলটা খুলে দাও। কিন্তু বলছো আমি শান্ত হয়ে গেছি, আমি কিচ্ছু করবো না। প্লিজ দাও না, খুলে দাও না। তোমাকে একটু স্যুপ বানিয়ে দিই, খাও। সব বড় বড় অফিসাররা না যে সই মনে রাখতে পারে, আমি পারি না কেন? তুমি জানো? তো জানি না। সব সব ভুলে যাই, সব ভুলে যাই, কেমন জানি। তুমি কি আচ্ছা, তুমি তুমি কেন জানি থাকো এই বাসায়? আমি তোমার ওয়াইফ মুনতাহা। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, মনে পড়ছে? ধুরু, কি হলো এগুলো? লজ্জা লাগে। এই ভাই, এই যে ভাই, আপনি চলে যান ভাই, চলে যান ভাই। আমি এখন লজ্জা পাইছি, আমি এখন বাসা থেকে বেরোবো না। প্লিজ আপনি চলে যান, চলে যান। আমি বাসার মধ্যেই থাকবো। আপনি রাতে এসেন, আমি 1000 টাকা দিব। হ্যাঁ, আসলে অনেকদিন ধরে আসবাবের উপরে আসা হচ্ছিল না। আপনারা ভালো আছেন? রাশেদ এখন কেমন আছে? না বাবা, বিশেষ ভালো নেই। আচ্ছা, ভাবি কোথায়? দেখছি না যে। ও রাশেদের জন্য ওষুধ আনতে গেছে। আচ্ছা, আঙ্কেল আন্টি, একটা কথা বলি, কিছু মনে করবেন না। এই ধরনের রোগীকে কিন্তু আপনারা বাসায় রেখে সুস্থ করতে পারবেন না। ওকে সুস্থ করতে হলে আপনারা বাইরে পাঠিয়ে দিন। না না না, কি বলছো তুমি? ওকে বাইরে দিয়ে আমরা তো থাকতে পারবো না। আঙ্কেল, রাশেদকে সুস্থ করতে হলে আপনাদের এই মায়া ছাড়তে হবে। আরে রাশেদ, কেমন আছো? ভালো আছো? অনেকদিন ধরে আসবো আসবো করছিলাম, আসা হচ্ছিল না। অফিসের কাজ তো। আমাকে অফিসে নিয়ে যাবা? অফিসে যাবা? যাবা, ভালো হও তারপর যাবা। তার মানে আমি খারাপ, তুই ভালো? এই, এই, বাবা বাবা বাবা, মাথা গরম করিস না বাবা, ঘরে যা বাবা। ও আমাকে তোমাকে খারাপ বলছে, তুমি অ্যাকশন নাও। তোকে থাপো না, নেবো বাবা, নেবো। প্লিজ তাকে থাপো না। মারবো মারবো মারবো, তুই ঘরে যা বাবা। মারবা না? হ্যাঁ, মারবো মারবো। শিকলটা আসতেছে না। বাবা 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 বাবা। ও আমার চাকরি খেয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার চাকরি খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও আমার চাকরি খেয়েছে। বাবা বাবা, ওর জন্য আমি অফিসে যেতে পারি না। ও 10,000 টাকা চেক সই করে দিচ্ছে। ঘরে যা, ঘরে ঘরে যা বাবা। আঙ্কেল, আমি আসি। জি মা। হ্যাঁ মা, আমি সব ওষুধ নিয়েছি, বাসার কাছাকাছি আছি, চলে আসছি। কি ব্যাপার, বাচ্চাদের মতো কাঁদছো কেন? এই, আশ্চর্য, আমি কাঁদবো না? আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, আর তুমি বলছো আমি কাঁদছি কেন? কি করার আছে বলো? আমি তো চাইছিলাম যে আমাদের বাবা মা সবাইকে একসাথে করে বিয়ের ব্যাপারে আলোচনা করে ধুমধাম করে বিয়েটা করতে। তোমার বাবা তো সেটা ঘটে দিল। সেটা দিবে কেন? তুমি করো চাকরি, আমার বাবা যার সাথে বিয়ে দিবে সে হচ্ছে কোম্পানির মালিক। হ্যাঁ, আমি আমি কম নাকি? আমি হোটেল আল সালা দিয়া ঢাকা নামে একটা কোম্পানি খুলবো। দাঁড়া, এই একদমই আর কি করবে না। এখন যদি তোমার মা বাবা আমাদের মেনে না নেয় তখন কি হবে? এই বুকাই, তোমার আমাকে চিনো? আমাদের ব্যাপারটা দেখলে ওরা কি বলবে জানো? কি?
এ দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। হ্যাঁ, হ্যাঁ, এতদিন বলে বলেও গাধাটাকে রাজি করাতে পারছিলাম না, এখন তো দেখছি যতটা ভেবেছি তত গাধা না। সাবাস বেটা, আসো মা, আসো আসো আসো। রাশেদের আচরণ দিন দিন কিন্তু উগ্র হয়ে যাচ্ছে। ওকে নিয়ে আসলে আমাদের একটু কিছু ভাবা দরকার। ইদানিং তো আবার হাত তুলতেও শুরু করেছে। এইভাবে হাত তোলা যদি ওর অভ্যাস হয়ে যায় তাহলে বৌমা তো নিরাপদ না। বৌমা তো সারাক্ষণ ওর আশপাশেই থাকে। কি করি এখন বলো তো? ওকে বাইরে কোথাও একা রেখে আসবো কি করে? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, রাশেদকে বাসায় রেখে ট্রিটমেন্ট করা যায় না? মানে বৌমার তো তার বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই। এখন রাশেদও যদি বাড়িতে না থাকে, বেচারা কি করবে সারাদিন একা একা বলো তো? আনসার্টেন কেস, কবে যে ভালো হবে তারও তো কোনো ঠিক ঠিকানা নেই। এত সুযোগ থাকার পরেও যে ছেলেকে আমরা বিদেশে পড়ালেখা করতে পাঠাইনি, সেই ছেলেকে এখন রিহাবে রেখে এসে আমরা থাকবো কি করে বলো তো? রাশেদ, চলো তোমাকে একটা জিনিস দেখাই। আসো আসো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কি? আজকে আমাদের বিয়ের 1 বছর হলো। তোকে বলছি না বিয়ে বউগুলো আমাকে বলবো না, আমার ভালো লাগে না, প্লিজ বলবো না। রাশেদ, তোমার কি কিছু মনে পড়ছে না? আমরা এই দিনটা নিয়ে অনেক প্ল্যান করেছিলাম। হ্যাঁ, আজকের দিন আমার চেকটা সই করার কথা। তোমাকে শিকল দিয়েছে, আমি যেতে পারছি না কোনো, আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। প্লিজ আমি তোমার থাপ্পড় মারি? হ্যাঁ এখন মারি না? থাক,
এ তো অ্যানিভার্সারি, কালকে মারবো। হ্যাঁ দিবা? ওকে, প্রমিস? প্রমিস মেরো। হ্যাঁ। এখন চলো আমরা কেকটা কাটি। কেক কাটবো কেন? এটা স্পেশাল ডে কেক, এটা কাটতে হয়। আসো। না, আমি কোনো কেক কাটবো না, আমি কোনো কেক কাটবো না তোমার সাথে। তুমি আমার পায়ে শিকল দিয়ে রাখছো, আমি তোমার কেক কেন কেক কাটতে যাবো? আসো প্লিজ, আসো কেকটা কাটি। কেক কাটতে হবে, আসো কাটি। আচ্ছা এই যে কাটছি, এই যে কাটছি, এই যে কাটছি, কেক কাটছি, ঠিক আছে? তোমার কেক কাট। কে হো তুমি আমার? তুমি কি পাগল? 1 মাসে অ্যানিভার্সারি কেউ সেলিব্রেট করে? 1 মাস কি, আমি প্রতি মাসে মাসে করব, 12 মাসে 12টা করব, এবং আমার যখন 1 বছর অ্যানিভার্সারি হবে তো দেখো আমি কত বড় কেক আনি। তোমার সময়টা কেক বুঝছো? আমার সময় এত বড় কেক পাওয়া যাবে? তাহলে ওই যে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স কেকগুলো 20, 30, 15টা কেক অর্ডার ঠিক আছে, কাটি এখন। তার আগে তুমি এখন একটা উইশ করো। করবো। আমরা যেন সব সময় সারা জীবন এভাবে একসাথে থাকতে পারি। চলো এবার কাটি। Happy first marriage anniversary. কি রে বাবা? বাবা তুই এখানে কি করিস বাবা? কি হয়েছে তোর? কান্দিস কেন? হ্যাঁ, ঘুমাবি না? বৌমা কই? হ্যাঁ, মেয়েটা ঘুমায়। ঘুমায়? ও ঘুমায়। তুই ঘুমাবি না বাবা? অনেক রাত হয়েছে তো, চল তোকে ঘুম পাড়িয়ে দেই, চল। আমার তো ঘুম আসে না মা, আমি তো চাই ঘুমাই, তোমার ঘুম আসে না। কেন ঘুম আসে না বাবা? কেন ঘুম আসে না তোর? আমি চেষ্টা করি, আমি অনেক ছুঁই, আমি ঘুমাইতে পারি না। কি কষ্ট হয় বল, মাকে বল। মা, মা, বল। মা, তুমি কি আমার একটা কথা রাখবা? আইসক্রিম খাবে? আইসক্রিম কথা রাখবা একটা? রাখবা? এই যে এই শিকলটার জন্য আমি ঘুমাইতে পারি না মা। দেখো এটা অনেক ভারী, অনেক ভারী, আমি ঘুমাইতে পারি না। আমি শুইতে গেলে এটা অনেক ভারী, পায়ে ব্যথা লাগে মা। আমি তো বুঝছি বাবা, বুঝি তোর কষ্ট, কি করবো বাবা? বুঝে যাও না। কিন্তু আমি তো ইচ্ছা করে লাগাই নেই বাবা, ইচ্ছা করে এটা লাগাই নেই। যাও না, আমি ঘুমাই যাবো, আমি কোথাও যাবো না, আমি অনেক ঘুম আসতে যাবো, আমি একটু ঘুমাবো, প্লিজ আমাকে একটু খুলে দাও না, একটু খুলে দাও, আমি শুয়ে শুয়ে বলবো ঘুমাবো। দেখো এই যে ফুলে গেছে, এই যে ফুলে গেছে, ওই ব্যথা করে। তুই বাইরে কোথাও যাবি না তো? সত্যি বল, কোথাও যাবি না? আচ্ছা দাঁড়া, কোথাও যাবি না কিন্তু, হ্যাঁ? আমি আসতেছি, একটু দাঁড়া।
সত্যি কিন্তু কোথাও যাবি না, যাবো না হ্যাঁ? মা, এখন ঘুমাবি, হ্যাঁ? অনেক ঘুম আসছে মা, অনেক ঘুম আসছে। এখানে ঘুমাই মা, এখানে ঘুমাই, না, বিছানায় গিয়ে ঘুমাবো। এখানে ঘুমাই, ঘুম আসছে মা, কোথাও যাবো না, একটু ঘুমাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘুমাই। লাইটটা নিভাই দাও মা, লাইটটা নিভাই দাও। ঘুমাবো মা, ঘুমাবো, ঘুমাবো একটু, ঘুমাই একটু, নিভাই দাও, নিভাই দাও। মা, বাবা, মা, 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 রাশাদ কোথায়? আমি তো পুরো বাড়ি খুঁজে ফেলাম, ওকে তো কোথাও দেখছি না। ওর শিকল খুলছে কে? কে খুললো? আমি তো খুললাম, কিন্তু ও তো ঘুমেছিল সোফায়। হ্যাঁ, আরে তুমি কি করলে এটা? এই বোমা, যাও, এই বোমা। আমি তো বুঝি নাই। ভাই, রাত্রেবেলা জাম নাই, গাড়িটা আমি ড্রাইভিং করতে পারি, গাড়িটা বের করে আমারে দেন, আমি গাড়িটা চালাই, আমি অফিসে যাই। ভাই মাতালের জায়গায় আনে না, বাইরেন তো। বুঝতেছি আপনি ভাবতেছেন আমি পাগল, পাগল না, সকালবেলা জাম থাকে, এই জন্য রাত্রেবেলা রওনা দিই, গাড়িটা বের করে। আমার কাছে পাগল মনে হচ্ছে না, মাতাল মনে হচ্ছে। মদ খবর গাঞ্জা ওর জায়গায় আনে না, বাইরেন। কে মতখোর, কে গাঞ্জা খোর, কে মতখোর? হ্যাঁ, গাড়িটা আপনার। কে মতখোর? কে? আমি আপনি। মতখোর? আমি মতখোর? হ্যাঁ, আমি মতখোর। পাগলের ভিতর কেন বাইরেন থেকে? বেরোবো কেন? বাইরেন। আমি মতখোর। রাশেদ! বাবা, বাবা, রাশেদ, তুমি এখানে কি করছো? অফিসে যাচ্ছি, রাতেরবেলা জাম কম থাকে তো, ওই জন্য চলে যাচ্ছি। বাসে চলো। বাসে তুমি তুমি আমার ধরছো কেন? তুমি কে? আমি তোমার বউ রাশেদ। আমি বলছি না আমি কোনো বউ নেই, আমি বিয়ে করি নাই। বাবা, এই লোকটা বেহাদুর বসে চড় মারো। মারবো বাবা, এখন বাসায় চলে মারবো। রাশেদ, বাসায় চলো। আমি কোথাও যাব না, আমাকে বাসায় গেলে শিকল দিয়ে রাখো, আমি শিকল পরবো না। তোমাকে শিকল দিয়ে বাঁধবো না, প্রমিস? আমি সকালে অফিসে যাবো। প্রমিস? প্রমিস। পরে মারবো। আচ্ছা আচ্ছা, পরে প্রমিস করছো কিন্তু, মারবা কিন্তু। তুমি এত রাতে বের হইছিলে কেন? তুমি জানো আমি কত ভয় পাইছি। সরি, ভুল হয়ে গেছে। আমি তো একটা জরুরি কাজে গেছিলাম, তাই না? তোমাকে বিশ্বাস করাই ভুল হয়েছে আমার। তোমাকে একা ড্রয়িং রুম পর্যন্ত আসতে দেওয়াই উচিত হয় নাই আমার। তুমি জানো তুমি কত বড় ঝামেলা করে ফেলতা। কি এটা? ফুল তোমার জন্য।
কখন বানাইছো? অনেক আগে বানায় রাখছি। আমার তো সারাদিন কোনো কাজ নেই, তোমার জন্য বসে বসে ফুল বানাই। আমার যে কাগজের ফুল পছন্দ তোমার মনে আছে? রাশেদ, তুমি ভালো হবে কবে? তো ভালোই, আমাকে একটু প্রেশার নাও করো। হ্যাঁ ঠিক আছে। আমি যে তোমাকে নিয়ে প্রেশার নেই এটা তুমি বুঝতে পারো? পারি পারি না পারি পারি না পারি পারি না। মা, মা ক্ষুধা লাগছে, খাবার দাও। ক্ষুধা লাগছে মা, কই? স্যুপ কেন? নুডলস কোথায়? আমি তো নুডলস খাবো। তুমি নুডলস খাবে বলোনি তো, তুমি তো বলেছো স্যুপ খাবে, তাই তোমার জন্য স্যুপ রান্না। আমি তোমার সাথে কথা বলবো না, মাকে ডাকো। মা, মা, মা। মা বাবা বাসায় নেই। কোথায় গেছে? কোথায়? বাইরে। আমার অফিসে গেছে, তাই না? আমার চাকরিটা খাইতে গেছে। হ্যাঁ, তোমরা কি শুরু করছো? আমাকে শিকল পরা রাখছো, আমাকে অফিসে যেতে দাও না। তোমরা কি শুরু করছো? আমার জীবনটা কি শুরু করছো? আমি বলছি না আমার চেক সই করতে হবে। আমার জীবনটা কি বানাইছো তোমরা? কেন করছো এটা আমার সাথে? তুমি রিয়েক্ট করো না, তুমি স্যুপটা খাও, আমি নুডলস পানি নিয়ে আসছি। আমি কিচ্ছু খাবো না তোমার হাতে। তুই 20 মিনিট রাখছো মতো আমি জানি না। 20 মিনিট আমি খাবো না এগুলো। সরো, সরো এখানে, সরো, সরো। কি বলছো? আমাকে শিকল বেঁধে রাখছো তুমি। 20 মিনিট আমি এগুলো খাবো না। সরো, সরো, সরো এগুলো, সরো, সরো। এখান থেকে সরো, কিচ্ছু খাবো না। আচ্ছা, তুমি সরো, রিয়েক্ট করো না, আমি সরো, সরো। জীবনটা পুরো ধ্বংস করে দিচ্ছে। শিকল বেঁধে রেখে পায়ের ভূত খেতে দিচ্ছ না তোমরা? হ্যাঁ, না আমি খুলবো না দরজা। আমি খাবো না কিছু। তুমি যাও, মাকে ডাকো। মাকে জানান থাকবো না এখানে। মা, বাবা কোথায়?
বাবা আপনার চা। বসো মা। এভাবে আর কতদিন সহ্য করবো বলো তোমার? এখন তো আমাদের একটা ডিসিশনে আসতে হবে। কি ডিসিশন বাবা? রাশেদকে তো বাসায় রাখার নিরাপদ মনে হচ্ছে না। তুমি যদি অনুমতি দাও তাহলে ওকে রিহেবে দিয়ে দিই। আমি অনুমতি দেব? বাবা আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? বুঝি মা, আমাদের খুব কষ্ট হবে, এছাড়া তো কোনো উপায় নেই রে মা। বড় কোনো বিপদ ঘটার আগে রাশেদকে সেফ জোনে রাখা তো আমাদের দায়িত্ব, তাই না? না বাবা, আমি রাশেদকে অন্য কারো কাছে নিরাপদ মনে করি না বাবা। ও খুব আবেগী একটা মানুষ। আমাদের কাউকে দেখতে না পেয়ে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। কিন্তু এইভাবে আর কতদিন মা? জানি না বাবা, আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ আল্লাহ, কেন যে আমার ছেলেটার জীবনে এত বিপদ দিলা? বাবা আপনি চিন্তা করবেন না, ও সুস্থ হয়ে যাবে। ওর মেডিসিনের পাশাপাশি সাইকোলজিক্যাল ব্যাপারেও আমি ওকে হেল্প করব, যেমনটা এতদিন ধরে করে আসছি। বাবা বাবা জানেন, ওনা গতকাল রাতে আমাকে একটা কাগজের ফুল বানিয়ে দিয়েছিল। তুমি তুমি বলছো? হ্যাঁ বাবা, আমি বলছি। ও সুস্থ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তাই যেন হয় মা, তাই যেন হয়। আসছি বাবা। হ্যালো। না ফুপু, আমি তো বের হতে পারবো না, আমার শরীর একটু খারাপ। না না না, তোমার আসতে হবে না, আমি আসবো। ঠিক আছে ফুপু। কে মা? বাবা আমার ফুপু ওই বাসায় আসতে চাচ্ছিল তো আমি না করেছি। না না না, আসুক না। না না, ঠিক আছে, না করেছো, ভালোই হয়েছে, আসার দরকার নেই। আচ্ছা বাবা, তাহলে আমি একটু বের হই, রাশেদ ঘুমাচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে আমি চলে আসব। আপনারা সাবধানে থাকবেন। তুমি সাবধানে যেও মা। ব্রেনে আঘাত লেগেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, একটু এলোমেলো আচরণ করবে, এটা ঠিক হয়ে যাবে। আর ওষুধ কন্টিনিউ করতে হবে। তা কতদিন লাগতে পারে? এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না, নির্দিষ্ট কোনো সময় নেই কতদিনে সুস্থ হবে। কম সময় লাগতে পারে, আবার অনেক সময় লাগতে পারে। ও কি সবাইকে চিনতে পারবে? কাউকে চিনবে, কাউকে চিনবে না, এটা সবই আনসার্টেন। কি রে মা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আর থাকা, একটা ছেলের জন্য বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছাড়লি, কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? শুনেছি তোর হাজবেন্ড এখন পাগল। তা কোন পাগলাগারদে আছে সে? ও বাসাতেই আছে এখন। বাসায় যে আছে সেটা তো তোর অবস্থা দেখেই বুঝতে পারছি। এরকম একটা মেন্টাল ছেলের সাথে তুই কতদিন থাকবি মা? তোর জীবন তো এখনো শুরুই হয়নি। কে বলেছে জীবন শুরু হয়নি? পড়াশোনা শেষ করেছি, বিয়ে করেছি,
মা বাবাকে ছেড়ে একটা মেন্টাল পেশেন্টের সাথে থাকছি, এটাও তো একটা জীবন, তাই না? এটা কোনো জীবন না, এটা ইনফ্যাচুয়েশন, যেটা রাশেদের সাথে দেখা হওয়ার পর তোর লেগেছে, আর সেটা এখনো কাটেনি। ফুপু, আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি, তোমার সাথে কথা বলতে এসেছি, রাশেদের বিষয়ে কথা বলতে আসিনি। ছোটকাটা স্বভাবটা তোর আর গেল না, না? তোর বাবা মা আমাকে ফোন দিয়ে সব সময় কান্নাকাটি করে। তুই আমার একটা রিকোয়েস্ট রাখবি মা? কি রিকোয়েস্ট? তুই রাশেদকে ছেড়ে দে। ওর বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, ওরা ওর পাগলামি হজম করুক। তুই ওর পাগলামি হজম করতে গিয়ে খুন হবি, এটা তো আমরা মেনে নিতে পারবো না। ফুপু, আমি রাশেদকে ভালোবাসি, প্রথম যেদিন দেখেছিলাম তার থেকেও বেশি ভালোবাসি। আবেগ দিয়ে জীবন চলে না মা। তুমিও তো ফুপা সংসার করছো, তাও 20 বছর। ফুপা যখন তোমাকে মাতাল হয়ে এসে মারধর করে তখন কই, তুমি তো তাকে ছেড়ে আসোনি। তাহলে কি তোমার আবেগ কম? তোমারও তো আবেগ আছে। তোর ফুপা একজন বিলিয়নিয়ার, সেজন্য ফুপার মারধরও তোমার কাছে ভালোবাসা, তাই না? আমি তোকে যা বলছি তুই তাই কর। কানাডা প্রবাসী একটা ভালো ছেলে আছে, আমি ওকে তোর ছবি দেখিয়েছিলাম, ছেলেটা তোকে খুব পছন্দ করেছে। ফুপু আমি রাশেদের স্ত্রী, যতদিন ও বেঁচে থাকবে ততদিন, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন। তোমার আর কিছু বলার আছে? রাশেদকে তুই ভালো করতে পারবি না। আমি রাশেদকে ভালো করবই, ওকে ভালো করে তোমার সামনে নিয়ে আসবো, তুমি দেখো। দেখবো কেমন পারিস, আর কতদিন এই ভালোবাসা থাকে। যতদিন বেঁচে থাকবো ততদিন। আমি আসি ফুপু। মরে যাবি তবু জেদ ছাড়বি না। আমি জেদ করছি না ফুপু, আমি ভালোবাসার পরীক্ষা দিচ্ছি, অগ্নি পরীক্ষা। Welcome, boss. কাল কি পরে গেলে হয় না বস? হ্যাঁ বুঝছি, ঠিক ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কি কালকে? কালকে সকাল থেকে আমার চিটং যেতে হবে। কালকে যেতে হবে চিটাগাঙে? কি একটা শিপমেন্ট আটকে গেছে, ওটা নাকি এখন চেক সই না করলে ভেন্ডাররা শিপমেন্ট ছাড়বে না। আমার গিয়ে জিনিসটা সর্ট আউট করতে হবে। না গেলে হয় না। আমি সকালে যাব, বিকালে চলে আসবো। ওকে, তাহলে ঠিক আছে।
ওকে মা মা মুন্তা এই মা মুন্তা এইটা চাবি কোথায়? কে আসো, এদিকে আসো, এক গ্লাস পানি খাবো প্লিজ, এদিকে আসো, এদিকে আসো প্লিজ, অনেক মাথা ব্যথা করছে, এক গ্লাস পানি খাবো প্লিজ। উফ উফ মুন্তা মুন্তা কই ছিলে তুমি? আমি এত ডাকাডাকি করলাম, কেউ কেন আসলো না? হ্যাঁ মায়ের কাছে ছিলাম। মানে আমি ভালো হয়ে গেছি, আমি আমার সব মনে পড়ছে, একদম সব মনে পড়ছে, বিশ্বাস করো আমার সব মনে পড়ে, আমি ভালো হয়ে গেছি। এক রাতেই ভালো হয়ে গেছো? আরে বাবা, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাথায় ব্যথা পেয়েছিলাম, এরপর থেকে আমার ঝামেলা হয়েছে, এরপর আমি কি করছি আমার এত কিছু মনে নেই, বাট আমি আজকে সত্যি ভালো হয়ে গেছি, মানে আমার সব একদম একদম সব মনে পড়ছে, বুঝছো? তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে, ওরা তোমার খুব ভালো ট্রিটমেন্ট করবে, তুমি সুস্থ হয়ে যাবে। কি বললাম, তো সুস্থ আছি, আমি কমপ্লিটলি সুস্থ আছি, আমি একদম সুস্থ মুনতাহা। আমরা বিয়ে করছি, আমি একটা জায়গায় যাচ্ছিলাম, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি মাথায় ব্যথা পাইছি, আমার এখানে স্টিচ আছে, আমি জানি, তুমি বোঝার চেষ্টা করো, এই যেখানে শিকল বেঁধে রাখছো এটা খুলো প্লিজ, আমি সারা রাত এখানে চাবি খুঁজছি, রুমে কোথাও চাবি নাই, চাবিটা কোথায় রাখছো বলো, আমি সারা রাত খুঁজছি চাবিটা। আমার বাবা আমি ভালো হয়ে গেছি, আমি 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 একদম ভালো হয়ে গেছি, বিশ্বাস করো আমাকে, আমি একদম পুরোপুরি ভালো হয়ে গেছি। বলো চলে যাবো। বাবা তুই এখনো সুস্থ হোস নি, তবে আমাদের বিশ্বাস তুই হয়ে যাবি। আমরা এখন তোকে একটা হাসপাতালে, এই যে হাসপাতালের লোক আসে তোকে নিয়ে যাবে, ওরা তোকে আদর যত্ন করবে সব। মা এই যে মা, তুমি তোমার মা, হ্যাঁ আমি তোমার ছেলে না, হ্যাঁ আমি ছেলে না তোমার, হ্যাঁ তুমি দেখো, আমি নিজের ছেলের চোখের দিকে তাকাও, আমি কিন্তু সুস্থ, আমি জানি আমি পাগল হয়ে গেছিলাম, এই জন্য শিকল দিয়ে বেঁধে রাখছো আমার, তাই না? তোমার কাছে চাবিটা নামা, খুলে দাও, ওদেরকে চলে যেতে বলো, আমি কোথাও যাবো না, আমি সুস্থ হয়ে গেছি, আমি কিচ্ছু করবো না। আমি তো শিকল খুলে দিতে পারবো না বাবা, আমি তো শিকল খুলে চাবিটা দাও প্লিজ প্লিজ। ভাই আপনারা বুঝেন, বোঝার চেষ্টা করেন, আমি ছিলাম পাগল, হয়তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি বুঝতে পারছি, আমার নাম রাশিদুল ইসলাম, আমার বাবা আনোয়ারুল ইসলাম, আমার স্ত্রী মুনতাহা, হ্যাঁ এটা আমার মা, এটা আমাদের নিজেদের বাসা, আমার সব মনে আছে, আমি একটা অফিসে কাজ করতাম, আমার যেদিন একটা চেক সই করতে যাওয়া হচ্ছে, আমি অ্যাক্সিডেন্ট করছি, ওটা আমি পাগল হয়ে গেছিলাম। আরে আমাকে তো সত্যি পাগল বানাই ফেলবেন এবার আপনারা, আমি তো পাগল না, আরে কোথাও যাবো না, ছাড়েন, হাত ছাড়েন প্লিজ, হাত ছাড়েন, যেখানে যাবো সেখানে আপনি ভালো থাকবেন। আরে আপনি হাত ছাড়েন প্লিজ, এই হাত ছাড়েন, এই হাত ছাড়েন, আমি তো পাগল না, বলছি না বাবা, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, মা আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি বলছি আমি পাগল না, চলেন ছাড়েন আমাকে, আমি যাবো না, আমি তো পাগল না, আমি বলছি, তোমরা বুঝতে পারছো না কেন?
তুমি আমাকে চিনলা না। তোমাকে আমার চেয়ে ভালো আর কেউ জানে না রাশেদ। তুমি সুস্থ হয়ে যাবে, তুমি আমার কাছে ফিরে আসবে, আমার বিশ্বাস।